আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব সুরক্ষিত তেল আবিবে হিজবুল্লাহর 250 ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দেব আবারও ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হামলা হবে। এছাড়া রয়েছে ব্রিটেনে 3 মার্কিন বিমান ঘাঁটির আকাশে দেখা মিলেছে এক রহস্যময় ড্রোনের। অন্যদিকে তাইওয়ানকে ব্যবহার করে এশিয়ায় সংকট সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে শিউলের অস্ত্র সরবরাহের পরিণতি হবে ভয়াবহ, রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুরক্ষিত তেল আবিবে হিজবুল্লাহ 250 ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়ে আসছে, তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে এক ঝাঁক ড্রোন সহ বিমান হামলা শুরু করেছে। পরে আরেক বিবৃতিতে তারা জানিয়েছে, তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যারেজ এবং ড্রোন হামলা চালানো হয়েছে। এএফপির সাথে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী নির্দিষ্ট হামলার দাবির বিষয়ে মন্তব্য করেনি। তবে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে, বেশ কয়েকজন ইসরায়েলি এই হামলায় গুরুতর আহত হয়েছেন। পেটাহ ভাতে সহ রকেটের আঘাতে কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। এছাড়া ভারী আক্রমণে হাইফাই আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামলার আগে তেল আবিব শহরতলি সহ মধ্য ও উত্তর ইসরায়েলে বেশ কয়েকটি স্থানে বিমান হামলা সাইরেন বেজেছিল। ইসরায়েলি সেনাবাহিনীর পরে এএফপিকে বলেছে, হিজবুল্লাহ নিক্ষেপ করা প্রায় 250টি ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করছে। কিছু ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। সামরিক বাহিনী বলছে, 24 সেপ্টেম্বর থেকে কমপক্ষে এই পর্যন্ত হিজবুল্লাহ 350টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মেডিকেল এজেন্সিগুলো জানিয়েছে, ইসরায়েলে কমপক্ষে 11 জন আহত হয়েছেন, যার মধ্যে একজন মাঝারি থেকে গুরুতর অবস্থায় রয়েছেন। অন্যদিকে আবারও ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। আবারও ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলকে জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। এই ঘটনার জেরে গত 1 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান। এর প্রতিক্রিয়ায় 26 অক্টোবর ইসরায়েলি যুদ্ধবিমানে ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। সেই হামলার জবাব দিতে ইরান আবারও ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে লারিজানি। তিনি বলেছেন, ইরানি সামরিক কর্মকর্তা এবং ইসরায়েলকে প্রতিক্রিয়া জানাতে বিভিন্ন কৌশলে পরিকল্পনা করছেন। এদিকে ব্রিটেনের 3 মার্কিন বিমান ঘাঁটির আকাশে দেখা মিলল রহস্যময় ড্রোনের। যুক্তরাষ্ট্রের 3টি বিমান ঘাঁটির উপর বেশ কয়েকটি ড্রোন উড়তে দেখা গেছে বলে নিশ্চিত করেছে দুই দেশ। ড্রোনগুলো কারা পাঠিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইউএসএফ জানিয়েছে, গত বুধবার থেকে গত শনিবারের মধ্যে এই ড্রোনগুলো দেখা যায়। যুক্তরাজ্যের সাফোক কাউন্টিতে অবস্থিত 2টি বিমান ঘাঁটি আরএফএফ লেকেনহিথ এবং আরএফএফ মিন্ডেল হল এবং নরকোফ কাউন্টিতে অবস্থিত আরএফএফ কেল্টওয়েলের ড্রোনগুলো চোখে পড়ে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ব্যবহার করে থাকে। ইউএসএএফ জানিয়েছে, ড্রোনগুলো শত্রু হিসেবে গণ্য হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে কিনা সেই বিষয়ে মন্তব্য করতে তারা অস্বীকৃতি জানিয়েছেন। তবে ইউএসএএফ বলছে, ঘাঁটিগুলো নিরাপত্তা রক্ষা করা তাদের সংরক্ষণ করে। ইউরোপে ইউএসএএফ এর একজন মুখপাত্র বলেন, আরএএফ লেকেনহেথ এবং আরএএফ মিডেল হল এর আশেপাশে ছোট মানববিহীন বিমান ব্যবস্থা দেখা গেছে। ড্রোনগুলোর সংখ্যা এবং আকার পরিবর্তনশীল এবং সেগুলো বিভিন্ন সংগঠন এবং কনফিগারেশনের হয়ে থাকে। তিনি আরও বলেছেন, ইউএসগুলোকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। ঘাটের কর্মকর্তারা নিশ্চিত করেছে, এগুলোর উপস্থিতি ঘাটের বাসিন্দা কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর কোনো প্রভাব ফেলেনি। তবে তিনি জানিয়েছেন, অপারেশনাল
নিরাপত্তার স্বার্থে সুরক্ষা ব্যবস্থার বিস্তারিত নিয়ে আমরা কোনো মন্তব্য করব না, কিন্তু ঘাঁটিগুলোর নিরাপত্তা রক্ষায় অধিকার আমরা বজায় রাখি। আমরা আমাদের আকাশসীমা পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি। এই ঘাঁটিগুলোর কর্মী, সম্পদ এবং সুবিধার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষ এবং মিশন অংশীদারদের ঘনিষ্ঠভাবে কাজ করছি। RAF মিলডেন হল যুক্তরাষ্ট্রের 100তম এয়ার রিফুয়েলিং উইং এর ঘাঁটি। RAF লেকেনহেথ UAS F-35 এবং F-15 যুদ্ধবিমানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এদিকে তাইওয়ানকে ব্যবহার করে এশিয়ায় সংকট সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী অভিযোগ তুলেছেন, তাইওয়ানকে ব্যবহার করে এশিয়ায় গুরুতর সংকট সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। তিনি রোববার প্রকাশিত এক বক্তব্যে এই অভিযোগ করেছেন। একই সঙ্গে মস্কোর পক্ষ থেকে তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ওয়াশিংটন এক চীন নীতিকে স্বীকৃতি দিলেও তা লঙ্ঘন করে তাইপের সঙ্গে সামরিক ও রাজনৈতিক যোগাযোগ এবং অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই অঞ্চলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এমন স্পষ্ট হস্তক্ষেপের লক্ষ্য হল PRC-কে উস্কে দেওয়া এবং এশিয়ার সংকট তৈরি করা, যাতে তাদের স্বার্থ রক্ষা হয়। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে, অন্যদিকে তাইওয়ান চীন থেকে আলাদা হতে চায় এবং এক্ষেত্রে তাদের প্রধান আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী হল যুক্তরাষ্ট্র, যদিও উভয়ের মধ্যে আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য $567 মিলিয়ন সামরিক সহায়তার অনুমোদন করেন। এর প্রতিক্রিয়ায় রাশিয়া জানিয়েছে যে তারা এশিয়ার বিষয়গুলোতে চীনের পাশে দাঁড়িয়েছে এবং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কার্যক্রমকে পরিস্থিতি উত্তপ্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত চেষ্টা বলে অভিহিত করেছেন। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ও চীন যৌথভাবে একটি সীমাহীন অংশীদারিত্বের ঘোষণা করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন বেইজিং সফর করেন, এই সফরের পরপরই ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু করে। এদিকে এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও চীন রাশিয়া সম্পর্কের এই দিকটি ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইউক্রেনে শিউলের অস্ত্র সরবরাহের পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি রাশিয়ার। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করলে দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক সম্পূর্ণভাবে ধ্বংস হবে। সেই সঙ্গে রাশিয়া এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে সম্ভাব্য সব উপায় প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করেছেন তিনি। তার ভাষায়, দক্ষিণ কোরিয়ার উচিত এটি উপলব্ধি করা যে তাদের সরবরাহকৃত অস্ত্র রুশ নাগরিকদের হত্যা করতে ব্যবহৃত হলে তা আমাদের দুই দেশের সম্পর্ক পুরোপুরি নষ্ট করবে। সেক্ষেত্রে আমরা যেভাবে প্রয়োজন মনে করব সেইভাবে প্রতিক্রিয়া জানাব, যা দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার হুমকির মুখে ফেলবে। রাশিয়ান কূটনৈতিক দক্ষিণ কোরিয়ার প্রশাসনকে পরামর্শ দিয়েছেন যেন তারা এমন বেপরোয়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে। তিনি বলেছেন, আমি আশা করি যে দক্ষিণ কোরিয়ার প্রশাসন দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে, বাইরের কারোর প্ররোচনায় পড়ে স্বল্পমেয়াদী সুবিধার জন্য এহেন কাজ করবে না। ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা ক্রমশই বেড়ে চলছে। এমন প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে, তবে এটি রাশিয়ার দৃষ্টিতে গুরুতর পদক্ষেপ হিসেবে গণ্য করা হবে। এই বিষয়ে সতর্ক বার্তা এমন সময় এসেছে যখন মস্কো ও সিউলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। রাশিয়ার এই প্রতিক্রিয়া কেবল সামরিক ক্ষেত্রেই নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও প্রতিফলিত হতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।